কেউ ইসলাম মানছে না এরকম একজন মানুষকে আপনি দেখলেন অনলাইনে, তখন একজন ইসলামপন্থীর মুসলমান যিনি, তার মন্তব্য, তার যে এই বিষয়টাকে মোকাবিলা করা ভাষাটা কেমন হবে? আপনি কি এখানে ইতর ভাষা প্রয়োগ করবেন? করা কি উচিত হবে? এটাকে আল্লাহ রসুল আমাকে শেখান। হ্যাঁ, কিন্তু আজকে আল্লাহ রসুলের একটা নবুয়তের প্রসঙ্গ নিয়ে একটা বিতর্কের কথা অবতারণা হয়েছে কিনা, চলতেছে কিনা। এখন দেখেন, আমি ভাবছি যে আগামী সপ্তাহে আমি এটা নিয়ে একটু, যেহেতু আমার ফেসবুক নাই, তো আমি এটা অনেক পড়ে জানি এবং সব সমন্বয় করে আমার দেখার সময় হয়ে ওঠে না, এই সময়টা অনলাইনে দিতে পারি না অনেক সময়। এই জন্য আমি হয়তো সব জনের বক্তব্য শুনলে আমি বুঝতে পারবো যে কি বলা হচ্ছে। কিন্তু আমি মুঠা দাগে যেটা বুঝেছি, মৌলানা সাহেবের সাথে কথা বলে ব্রিটেন থেকে আমাকে মৌলানা মাহমুদ একটু পাঠাইছেন, দু একটা তথ্য আমি দেখলাম যে এখানে আসলে কি কাজ করছে আমাদের মধ্যে। যে একটু আগে মারজানকে আমি বলছি, বলে যেহেতু একজন অন্য ধর্মের মানুষ বলছে 2+2 মানে 4, সুতরাং তার ধর্ম যেহেতু ঠিক নাই, তাহলে এটা আমি বলবো 5। ইসলাম কি এটা শেখায় আপনাকে? আমার কথাটা কি বোঝা গেছে কিনা? যে একজন লোক যার সাথে আমার মিলে না, সে বলছে একটা কথা যে কিনা হয়তো একটু বিভ্রান্ত, হয়তো তার অনেক ভুল আছে, সে একটা শুদ্ধ কথা বলছে, আর আমরা সবাই মিলেও তার বিরোধিতায় যেতে হবে। এটা কি ইসলামের শিক্ষা? না। এটা অনলাইনের ক্ষেত্রে এটা সমানভাবে আমরা দেখছি যে আমরা হিংসুক হব না, হিংসাকে লালন করব না, আমরা অন্তরাত্মাকে পবিত্র রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনি যদি নিতে চান, অভিধান পড়ে কোরআন থেকেও জ্ঞান নিতে চান, হয়তো আপনি ভুলে পড়তে পারেন। উস্তাদ লাগবে কেন? যে উস্তাদ এই জন্য লাগবে, এটা দাওয়াতের কাজের জন্য লাগবে, মুরব্বি লাগবে। আমি অনেক জায়গায় এই কথাটা বলছি যে যতটা মানুষ আপনি দেখবেন আমাদের সমাজে ভাইরাল আছেন, ওনাদের কোনো শায়েক আমি খুঁজে পাই না যাকে কোনো মুরব্বি আছে যে ধমক দিতে পারে। এই কারণেই উনি যা তা বলতে পারেন। আমি কি যা তা বলতে পারবো? কেন পারবো না? আমার আব্বা আছেন, আমার বাবা চাচা আছেন, এরা আমাকে ধমক দিবেন, ঠিক আছে না? উস্তাদ যদি কারো থাকে, মুর্শিদ থাকে, গাইড করার মতো কেউ থাকে, তাহলে কি হয়? সে যা তা বলতে পারে না। এই জন্য আপনার একজন গাইডের, শায়েখের বা মুর্শিদের বা টিচারের অধীনে আপনি কি করবেন? আপনার জীবনের একটা অংশ কাটানো খুব প্রয়োজন, যে আপনাকে তিনি হেদায়ত দিবেন, দিশা দিবেন, আপনার ভুল হলে তিনি বলবেন। এটা বায়াতের একটা উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের অশুদ্ধগুলোকে শুদ্ধ করে দেওয়ার জন্য একজন মানুষ আমাদের প্রয়োজন। তো যাই হোক, তো আমাদের এই বিষয়গুলা বহুল চর্চিত বিষয় আমাদের মধ্যে, যে ইসলামের উপর যে চ্যালেঞ্জ, ইসলামকে চ্যালেঞ্জ করা, এটা রাসূলুল্লাহর যুগ থেকেই কাফেরদের পক্ষ থেকে, বিভিন্ন অপশক্তির পক্ষ থেকে এটা হয়ে আসছে এবং যুগের চাহিদা অনুযায়ী সেটাকে মোকাবিলাও আলেম ওলামারা করেছেন, ইমাম মুস্তাহিদগণ করেছেন। আমাদের এখনকার সময়ের যে ইসলাম বিরোধী তৎপরতা যদি আমরা বলি, সেটার পরিধিটা কেমন, যেটা এখন মৌলিকভাবে বড় আকারে চলে গেছে অনলাইনে, কিন্তু আবার সরাসরি অফলাইনে যেটাকে বলে সেটাও কিন্তু হচ্ছে, এখনও চলমান। গাজায় যুদ্ধ চলছে কিনা? চলতেছে। তো আমরা এই দিক থেকে আমরা নানামুখী অপতৎপরতা বা শত্রুতার শিকার। ইসলামের যারা আমরা চর্চা করি, যারা মুসলমান, তাদের কিছু বিষয় আমাদের সান্ত্বনাও আছে এর মধ্যে, যে আপনারা জেনে রাখবেন যে পৃথিবীতে সবচেয়ে আলোচিত ধর্ম, সবচেয়ে আলোচিত ধর্মগ্রন্থ বা পৃথিবীর সব দিন সব সময় নিউজের টপে ইসলাম মুসলমানই থাকে। এটার মধ্যে আমি কিছু সান্ত্বনা খুঁজে পাই যে ইসলাম মুসলমান পৃথিবীতে একটা ফ্যাক্টর। এজন্যই তো এটার এত বিরোধিতা হয়। আরও তো অনেক ধর্ম আছে, আরও তো অনেক বিশ্বাস আছে, আরও অনেক আন্দোলন আছে, কিন্তু ইসলাম নিয়ে সেই পাশ্চাত্যের সব রাষ্ট্র বলি, চিন্তক বলি, বিভিন্নভাবে তারা মিডিয়ার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে কেন মুসলমানদেরকে টার্গেট করা হয়? যে এখানেই হচ্ছে ইসলামের সফলতা এবং এখানেই ইসলামের বড়ত্বের একটা প্রমাণ যে ইসলাম আল্লাহ রসুলের যুগের পর থেকেই
ইসলাম সুপার পাওয়ারে পরিণত হয়েছে। ইসলাম প্রধান শক্তি ছিল 1300 বছর। আলহামদুলিল্লাহ, এটা আমাদের তরুণদেরকে জানতে হবে। এজন্য ইতিহাসের জ্ঞান আমাদের লাগবে। আমরা হীনমন্যতায় ভুগলে চলবে না। তা আমি এই মুহূর্তে আমাদের যে সামনে যে বিষয়টা আসছে, যে অনলাইনে বা যেটা আমাদের বর্তমান সময়ে যেটা মোকাবিলা করতে চাই, আমরা যদি আল্লাহর পথের প্রতীক হতে চাই, দায়ী হতে চাই, তাহলে আমরা কি দিয়ে শুরু করব, কোন কাজ দিয়ে শুরু করব? যদি এটা আমাকে বলা হয়, তাহলে আমি বলবো প্রথমে আল্লাহ যেটা বলছেন এটা দিয়ে আমরা শুরু করতে হবে। সেটা কি? যে আমরা নিজেকে দিয়ে শুরু করব। আমি কি বলছি বলেন? কাকে দিয়ে শুরু করব? নিজেকে দিয়ে শুরু করব। অর্থাৎ আমার অনেক কিছু আমার নিজের লাগবে, যে আমি নিজে ইমানদার হওয়া, আমি আমার আখলাকে নবীর অনুসরণে হওয়া, আমার জ্ঞানের দিক থেকে আমি সমৃদ্ধ হওয়া, এটা খুব প্রয়োজন। আর না হয় আপনি দেখবেন যে আমি চাইলেও দিনের সেবা করতে পারবো না, ক্ষতি করতে পারবো, ক্ষতি হয়ে যাবে সেবা করতে গিয়ে। যেমন আমি এই জন্য রেকর্ডের ব্যাপারে আমি একটু রিজার্ভেশন রাখতে চাই। অনেক কথা যেগুলা নিজের পরিসরে বলা যায়, অনলাইনে বলতে গেলে এই যে হিসাবটাও আমি মনে করি করা উচিত। আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, যেমন ধরেন কোনো একজন মানুষ ইসলামের বিরোধিতা করছে, কোনো একজন বা কেউ ইসলাম মানছে না, এরকম একজন মানুষকে আপনি দেখলেন অনলাইনে, তখন একজন ইসলামপন্থীর মুসলমান যিনি, তার মন্তব্য, তার যে এই বিষয়টাকে মোকাবিলা করার ভাষাটা কেমন হবে? আপনি কি এখানে ইতর ভাষা প্রয়োগ করবেন? করা কি উচিত হবে? এটাকে আল্লাহ রসুল আমাকে শেখান। কিন্তু আমি তো রেফারেন্স দিয়ে বলতে চাই না। আমার বড় চাচা বলছিলেন রেফারেন্সিবল বক্তব্যের কয়েকটা দিক আছে। একটা হচ্ছে উনি বলছিলেন ঢাকা শহরে কত কত জায়গায় খারাপ কাজ হয়, একজনের তালিকা দিচ্ছেন, ঠিক আছে না? রেফারেন্সিবল বক্তব্য কেমন? বলে কোন কোন জায়গায় খারাপ খারাপ কাজের সুযোগ আছে উনি এটা ঘোষণা করতেছেন। বলেন নাউজুবিল্লাহ, বলে 11টা জায়গার নাম বলছেন। আর যুবকরা এই তালিকা নোট করে নিছে, ঠিক আছে না? যেটা তারা জানতো না তিনি সেটা জানাইয়ে দিলেন। এই তালিকা বলার কোনো মানে আছে? এটা কি দাওয়াতের কাজের কৌশলের দিক থেকে ঠিক আছে? ঠিক নাই তো। ঠিক এইভাবে আমি এমন একটা বিষয়ে কথা বলছি, যদি কেউ না বুঝে তাহলে আমি বলতে চাই না, আপনি এটা সার্চ দিতে যাবেন। তো ধরে একজন মানুষ যে কিনা পর্দা মেনটেন করছে না, কোনো একটা জায়গায় পৌঁছে গেছে, সে বিতর্কিত বক্তব্য দিছে, আপনি গেলেন এটার মোকাবিলা করতে গিয়ে আপনি খুব ইতর একটা বক্তব্য দিলেন, তাহলে আপনি আল্লাহ রসুলের আদর্শ কি মানলাম আমরা? বলেন মানছি? এর দ্বারা কি লাভ হবে না ক্ষতি হবে? আমি নিজেও তো বলি, এবং এটার প্রবণতাও আমরা দেখেছি। আমরা এই প্রবণতাটাও দেখেছি যে আমাদের অনেক ভাই আছেন যে অনেক কিছু ফেক তৈরি করে ফেলেন। হঠাৎ করে কোনো একজন অভিনেতা মুসলমান হয়ে গেছে বা এই জাতীয় বলে একটা ফ্ল তৈরি করার চেষ্টা করা হয় কিনা? এটার দ্বারা আপনি কি বুঝাইতে চান? এই হচ্ছে দুর্বলতা। এটা হচ্ছে আপনার আমার বিবেকের জ্ঞানের স্বল্পতার ফসল হচ্ছে এটা, যে আমরা মনে করি কি ইসলামকে কেউ এসে ধন্য করবে। এই ধ্যানটা, এই খেয়ালটা, এই বোধটা, এই বিশ্বাসটা সরাসরি কোরআন কারীমের বিরোধী বিশ্বাস। আর আল্লাহ বলতেছেন ইয়ামুন্নুনা আলাইকা আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। সুবহানাল্লাহ। কি যে তারা মনে করে ইসলাম কবুল করে তারা আপনার উপর দয়া করেছে, বরং বলেন আল্লাহ তাদেরকে ইসলামের হেদায়েত দিয়ে আল্লাহ তাদেরকে দয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের মধ্যে যে ইয়ে করা অনেক বিষয় আছে, এই জন্য আমি কীভাবে বলবো, কিছু পরে আমি আমাকে আপনার প্রশ্ন করবেন, আমি উত্তর দিব যে কোন বিষয়ে বলছি। হঠাৎ করে আপনি বানায় একটা কথা বললেন, যে কথাটা অনেক মানুষ বিশ্বাস করলো, পরে গিয়ে দেখা গেল এটা মিথ্যা। আপনি অনেক বড় আলেম হিসাবে পরিচিত, তো এতে কি লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি আপনারও হয়েছে, ইসলামেরও হয়েছে। সুতরাং ইসলামের খেদমত করতে চাইলে আমি বলবো, আমি আমাকেও বলছি, আমার ভাইদেরকেও বলছি, এত বড় পরিসর হবে এটা আমার ধারণা ছিল না, ঠিক আছে? সবার উদ্দেশ্যে আমি বলছি যে আপনার খেদমত কিভাবে হওয়া, বলে আপনি খেদমত প্রথমে নিজের করেন। আমরা আমাদের খেদমত করব কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। দাওয়াতের একটা তাদাররুজ আছে যে আমি পরিবার পরিজন, আহাল পরিবার বা প্রতিবেশী, এইভাবে আল্লাহ রসুল যেভাবে শুরু করেছেন। আর অনলাইনকে আমি কি বলবো যে এটা তো আসলে এখন একটা ফিতনা শব্দের অর্থ কি? ফিতনা অর্থ পরীক্ষাই বলবো আমরা, নাকি? দেখেন, এই জন্য এই যে মৌলানা সাহেব বললেন যে আপনি শুধু বই পড়ে, কিতাব পড়ে আপনি যদি নিতে চান, অভিধান পড়ে কোরআন থেকেও জ্ঞান নিতে চান, হয়তো আপনি ভুলে পড়তে পারেন। উস্তাদ লাগবে কেন? যে উস্তাদ এই জন্য লাগবে, এটা দাওয়াতের কাজের জন্যও লাগবে, মুরব্বি লাগবে। আমি অনেক জায়গায় এই কথাটা বলছি যে যতটা মানুষ আপনি দেখবেন আমাদের সমাজে ভাইরাল আছেন, ওনাদের কোনো শায়েক আমি খুঁজে পাই না যাকে কোনো মুরব্বি আছে যে ধমক দিতে পারে। এই কারণেই উনি যা তা বলতে পারেন। আমি কি যা তা বলতে পারবো? কেন পারবো না? আমার আব্বা আছেন, আমার সাত বাবা চাচা আছেন, এরা আমাকে ধমক দিবেন, ঠিক আছে না? উস্তাদ যদি কারো থাকে, মুর্শিদ থাকে, গাইড করার মতো কেউ থাকে, তাহলে কি হয়? সে যা তা বলতে পারে না। এই জন্য আপনার একজন গাইডের, শায়েখের বা মুর্শিদের বা টিচারের অধীনে আপনি কি করবেন? আপনার জীবনের একটা অংশ কাটানো খুব প্রয়োজন, যে আপনাকে তিনি হেদায়ত দিবেন, দিশা দিবেন, আপনার ভুল হলে তিনি বলবেন। এটা বায়াতের একটা উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের অশুদ্ধগুলোকে শুদ্ধ করে দেওয়ার জন্য একজন মানুষ আমাদের প্রয়োজন। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আমাদের এই শিরোনামটা দেখাও না একটু, যে আমরা যে খেদমত করতে চাই দিনের, সেক্ষেত্রে আমাদের নিজের থেকে শুরু করা। কেমন? যেমন আমি ব্যক্তিগতভাবে আখলাকটা রাসূলুল্লাহর আখলাকের অনুগামী করে নেওয়া। আল্লাহ নবীর চরিত্র বৈশিষ্ট্য দেখে মানুষ মুসলমান হয়েছে কি না? হয়েছে। আপনার আমার ক্ষেত্রে এটা এইভাবে, আমি যদি একজন আদর্শ মানুষ হই, আমি যদি কথাবার্তায় আদর্শ হই, তাহলে আমার কথা থেকে মানুষ কি করবে? আপনার রেফারেন্স নিতে, হেদায়েত নিতে মানুষের আগ্রহ হবে। আমি লম্বা করতে চাই না, তারপরেও যে বিষয়টা চলছে আমি এটার জন্য প্রস্তুত না বক্তব্য দেওয়ার জন্য, তারপরেও বলতেছি যে আমাদের ইসলামী আখলাকের মধ্যে একটা আখলাক হচ্ছে এটা যে আমি হিংসুক হব না। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমরা হাসাদ থেকে পানা চাইব। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, এরকম আছে না হুজুর? যে তোমরা হিংসা করো না। হিংসা কি কোথায় নিয়ে যায়? আপনি দেখেন, আজকে আল্লাহ রসুলের একটা নবুয়তের প্রসঙ্গ নিয়ে একটা বিতর্কের কথা অবতারণা হয়েছে কিনা, চলতেছে কিনা? এখন দেখেন, আমি ভাবছি যে আগামী সপ্তাহে আমি এটা নিয়ে একটু, যেহেতু আমার ফেসবুক নাই, তো আমি এটা অনেক পড়ে জানি এবং সব সমন্বয় করে আমার দেখার সময় হয়ে ওঠে না। এই সময়টা অনলাইনে দিতে পারি না অনেক সময়। এই জন্য আমি হয়তো সব জনের বক্তব্য শুনলে আমি বুঝতে পারবো যে কি বলা হচ্ছে। কিন্তু আমি মুঠা দাগে যেটা বুঝেছি, মৌলানা সাহেবের সাথে কথা বলে, ব্রিটেন থেকে আমাকে মৌলানা মাহমুদ একটু পাঠাইছেন দু একটা তথ্য, আমি দেখলাম যে এখানে আসলে কি কাজ করছে আমাদের মধ্যে। যে একটু আগে মারজানকে আমি বলছি, বলে যেহেতু একজন অন্য ধর্মের মানুষ বলছে 2 + 2 = 4, সুতরাং তার ধর্ম যেহেতু ঠিক নাই, তাহলে এটা আমি বলবো 5। ইসলাম কি এটা শেখায় আপনাকে? আমার কথাটা কি বোঝা গেছে কিনা? যে একজন লোক যার সাথে আমার মিলে না, সে বলছে একটা কথা যে কিনা হয়তো একটু বিভ্রান্ত, হয়তো তার অনেক ভুল আছে, সে একটা শুদ্ধ কথা বলছে, আর আমরা সবাই মিলেও তার বিরোধিতায় যেতে হবে। এটা কি ইসলামের শিক্ষা? না। এটা অনলাইনের ক্ষেত্রে এটা সমানভাবে আমরা দেখছি যে আমরা হিংসুক হব না, হিংসাকে লালন করব না, আমরা অন্তরাত্মাকে পবিত্র রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের সাথে শত্রুতা যেন তোমাদেরকে কোথায় নিয়ে না যায়, যে তোমরা তোমাদের ন্যায়পরায়ণতা থেকে তোমরা দূরে সরে যাবা না। তো যারা ইসলাম বিরোধী তৎপরতা যারা করতে চান, তারা নিজেদেরকে সমৃদ্ধ করবেন জ্ঞানে, আখলাকে, যোগ্যতায়, সেইভাবে তিনি তৈরি হবেন। এবং এটা মনে করা উচিত না যে আমি যেটা আছে, যে আমার একটা ভিডিও আছে, একটা মোবাইল আছে, আমি একজন বক্তা হয়ে যাব। এই সিদ্ধান্তে আসার আগে আপনার নিজস্ব কিছু যোগ্যতা অর্জনের প্রয়োজন আছে। আপনি কিছু মানুষ থেকে গাইড নেবেন। এটা হচ্ছে সাধারণের জন্য, সবার জন্য একটা নসিহত, আর বা আমি আমাকেও নসিহত করছি।
আরেকটা হচ্ছে যে আমরা নসিহতের উদ্দেশ্যটা ঠিক করা, যে আমরা কাদেরকে দাওয়াত দেব। আমাদের দাওয়াতের একটা অঙ্গন হচ্ছেন যারা ইসলামের ছায়াতলে আসতে পারে নাই, তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা আমাদের, সেটা একটা। আরেকটা হচ্ছে যারা আমাদের ভাইদের মধ্যে অনেক মানুষ আছেন, আমিও হয়তো এর মধ্যে সামিল আছি, আল্লাহর কাছে কে কীভাবে আছে আমরা জানি না, যে যিনি অনেক গর্হিত কাজে লিপ্ত আছেন, তাকে আপনি বলতে মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা কি করবে, ভালোর দিকে আহ্বান করবে, এমন কিছু মানুষ প্রয়োজন, সেই উদ্দেশ্যে আমি দাওয়াত দেব। আমরা আবার এই জন্য দাওয়াত দেব যে যারা মুমিনের মধ্যেও বলে ওয়াজে গেছেন, যেখানে বা আলেমদের মজলিসে বসে আপনি ওয়াজ করলেন, কেন এখানে কি ওয়াজের দরকার আছে বলে, হ্যাঁ এটাও আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদেরকে তুমি কি করো, তুমি উপদেশ দাও। মুমিনদেরকে উপদেশ দিলে কি হয়, উপকার হয়, সকলের উপকার হয়, যিনি বলেন তার উপকার হয়, যারা শুনে তাদের উপকার হয়। সুতরাং আমরা যদি কখনো কোনো জায়গায় ফেসবুকে বা যেগুলো ব্যবহার করেন সেখানে কিছু লাইক দেন, শেয়ার দেন, আপনি লিখেন, তাহলে উদ্দেশ্য কি থাকবে, যে আমি আমাকে যাচাই করে নেব যে আমার আসলে এটার দ্বারা কি উদ্দেশ্য হাসিল হবে। এটা কি শুধুই লাইক বা কিছু পাওয়ার জন্য বলছি, না আমি এখানে এই প্রথম কথায় চলে আসতে হয়, যেটা আমি লিখে নিয়ে আসছিলাম, যেটা হয়তো বলতাম যে ইসলামের যে কোনো কাজের প্রথমেই আপনাকে দুইটা কথা বলতেই হবে, তাকওয়া আর ইখলাসের কথা। আল্লাহ রসুলের অধিকাংশ বক্তব্যে, প্রায় সকল বক্তব্যে এই বিষয়টা আছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, মানুষজন আল্লাহকে ভয় করো। এই জন্য আমাদের আল্লাহকে ভয় করা এবং ইখলাস, যে আমি কেন এটা দিচ্ছি, এটা কি কোনো অমুসলমানকে মুসলমান বানাবে, দিনের কোনো সঠিক জ্ঞান দিবে, নাকি আমার ভাইদের মধ্যে যদি কেউ বিভ্রান্তি থাকে তাহলে সে শুদ্ধ পথে আসবে, নাকি ইমানদার যারা আসে তাকে আরো উজ্জীবিত করবে, কোন উদ্দেশ্যে আমি এটা করছি, উদ্দেশ্যটা আমার ঠিক করে নেওয়া। কারণ এই ক্ষেত্রেও আপনার আর কি লাগবে বলে, সোহবত লাগবে। কি সোহবত? একটা হচ্ছে শায়েখের, উস্তাদ পীর বুজুর্গের সোহবত, আরেকটা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে এমন একটা সার্কেল থাকবে যে আপনি যখন কথা বলবেন, কিছু লিখবেন, একটু যাচাই করে নেবেন, তার সাথে কথা বলে নেবেন যেটা আমি দিতে পারি কি না। আমরুহুম শুরা বাইনা, যে আমরা নিজেদের মধ্যে কি করব, বিষয়গুলোকে একটু মশওয়ারা করে নেব। এই জন্য যখন যেটা মনে আসলো, ঘুম থেকে উঠেই একটা মনে হইলো বলে একটা ফুলের ছবি দেখছি, আমার বাসার সামনে একটা ফুল, এই দেখুন, এটা দিয়ে উদ্দেশ্য কি, পারলে আপনি লিখেন ফুলের মধ্যে আপনি আল্লাহর মাহাত্ম্য কি পেয়েছেন, এরকম একটা লাইন, একটা মেসেজ দিতে পারেন যদি, তাহলে এটার দ্বারা ইয়ে হয়। বলে আমি অমুক জায়গায় গিয়া খুব ভালো করে খেয়েছি, মানে খাবার ছবি দেওয়া, এগুলা কি ভদ্রতার মধ্যে পড়ে? আমি যদি বলি যে তুমি যে খাইলা আমাকে কেন খাওয়াইলা না, বলতে পারে কিনা কেউ? তুমি এটা দিয়ে কি বুঝাও যে ভালো ভালো খাই, টাকা আছে, কি বুঝাইতে চান? এগুলা থেকে তো আমরা কেউ মুক্ত না। তো যাই হোক, এটা বৈশ্বিক পরিস্থিতি না, এটা আমাদের নিজেদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অহেতুক কাজ, এটা থেকে আমরা বেঁচে থাকবো। যে 4-5টা কথা মানলে একজন মানুষ পূর্ণ মুমিন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি, একজন মানুষকে ভালো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট যে সে যেটা অর্থহীন সেটা সে করবে না। এই জন্য আমরা সবাই নিজেকে যাচাই করব যে আমি কার জন্য করছি, কি উদ্দেশ্যে কাজটা করছি, আল্লাহর জন্য হচ্ছে কিনা, মানুষের উপকার হবে কিনা, যে কোনো স্তরের মানুষ হোক। তো যাই হোক, আমরা শেষ করলাম। আর মানুষ কেন হেদায়েত হয়? আমরা যদি হেদায়েতে হাদি হতে চাই, দায়ী হতে চাই, তাহলে আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লাগবে, আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি খুব দানশীল ছিলেন। এই দানশীলতার কারণে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। এটা জানেন কিনা আপনারা? আকৃষ্ট কতটুকু হয়েছে যে অনেক সাহাবীর নাম আমি করছি না, অনেকে বলবেন যে ওনাকে ছোটো করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে, আমি নাম পাচ্ছি এখানে 2-1 সাহাবীর, যে রাসূলুল্লাহর দানের কারণে তারা আগ্রহী হয়েছেন। তো এখন আপনি এটা ছাড়াও আমি অন্যভাবে যদি বলি, আমাদের বড় সাহেব একটা কথা বলেন যে রাসূলুল্লাহর এই হাদিসের উপর যদি আমরা আমল করতাম, কোনটা, যে মানুষ সাবান হয়ে ঘুমায় আর আশেপাশের 40 ঘরে মানুষ কেউ একজন উপোস থাকে, তাহলে তার ঈমান, এটাকে ব্যাখ্যামূলকভাবে অনুবাদ করতে হবে কি, যে সে লা ইউমিনুকে আমরা বলবো তার ঈমান কামেল না। এখানে কথা বললে অনেকক্ষণ বলা যায়, সেটা আমি বলছি না এখন। তো বড় সাহেব যে মেসেজটা আমাদেরকে দিছিলেন, বলছিলেন যে দেখো, যে আল্লাহ রসুল যে ফরমাইলেন
যে কোনো অভুক্ত মানুষ রেখে কেউ যদি তৃপ্ত হয়ে খেয়ে ফেসবুকে ছবি ছাইড়া, এটা আমি লাগাইলাম আর কি, বুঝেন নাই? ডিনার করে ফেসবুকে ছবি দিয়ে ঘুমিয়ে যায়, তো নবীজি বলতেছেন তার ইমানের মধ্যে খতরা আছে, বুঝেন নাই? বা লা ইউমিনু বলছেন রাসূলুল্লাহ, যে ইমান নাই। তাহলে বলেন এটার উপর যদি আমরা আমল করতাম, বড় সাহেব বলছিলেন এইভাবে যে তাইলে আমাদের সমাজে তথাকথিত বামপন্থীরা এত মিছিল নিয়ে বের হওয়ার সুযোগ পাইতো না, যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, মিছিল দেয় না। ইউনিভার্সিটিতে আসাদ চৌধুরী আমাদের সাথে কথা বলে বলছেন কি, কবি আসাদ চৌধুরী, যে রুহুল আমিন খানকে বলছেন, ভাই সাহেব এমন একটা সময় ছিল যে আমরা নিজেদেরকে ভালো ছাত্র প্রমাণ করার জন্য আমরা বামপন্থায় যোগ দিতাম, যে মেধাবী মানুষের জন্য, তা ত্যাগী নিঃস্ব মানুষের জন্য, কৃষকের জন্য, যারা অন্তপ্রাণ, যারা বলে কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই যে কথা, এই সুন্দর স্লোগানের আপনার মুহে কত মানুষ তার ইমান হারিয়ে ফেলেছে। এখানে আমাদের দায়ী যারা আমরা আসি, আমরা যারা নিজেদেরকে আলেম বলি, আমাদের এখানে দায় আছে যে আমরা আমাদের আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, দানশীলতা দিয়ে রাসূলুল্লাহ যে আজওয়াদুন নাস ছিলেন সেই ফয়েজটা আমরা গ্রহণ করতে পারি নাই, যে কারণে দেখা যাচ্ছে আমরা সমাজে অন্য অনেক উৎপাত সৃষ্টি হয়েছে, যদিও এগুলো এখন কমে আসতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আখলাকের একটা ভূমিকা আছে। দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি যেটা বললাম, যে আমি মৌলানা নজমুদ্দিন খান সাহেবের বক্তব্য শুনছি, মারজানের বক্তব্য শুনছি না, কোট করতে পারতেছি না, সে তো ভালো বলবে আমি জানি। তো আমি বলছি মৌলানা সাহেবের বক্তব্য শুনলাম, এখান থেকে তিনি যে বললেন যে শায়েক বা আপনি কি করবেন, কোনো একটা হাদিস পেলে সাথে সাথে দৌড় দিবেন না, একটু যাচাই করবেন, বাছাই করবেন। আবার আমরা যারা অনলাইনে কথা বলি বা অনেক সময় মিডিয়ায় কথা বলি, তারাও একটু বাহবা নেওয়ার জন্য একটু নতুনত্ব নিয়ে কথা বলি। আমার দুইটা কান সাক্ষী এবং জায়গা সাক্ষী, নাম বলতে পারবো, ছোটো করতে চাই না কাউকে। হ্যাঁ, বয়স বৃদ্ধ প্রায় একজন বলতেছেন যে আল্লাহ কিন্তু বলছেন লান তানালুল বিররা, এরপরে কি, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই দেখেন, উনি নিজেকে, আমি নাম বলছি তো ওনার, সুতরাং আমি মনে হয় যে ওনার গিবত হবে না। আমাদের ভুলগুলা বলার জন্য আমি বলছি, এটা আমি যেহেতু এখানে বেশিরভাগই দায়ীল আল্লাহ আসেন বা হবেন, তাদের জন্য বলছি। বাহবা নেওয়ার জন্য কথা বলা খুব সহজ। উনি কি বললেন, আমি ছাত্র ছিলাম, 3rd ইয়ারে পড়ি, তখন আমি নিজে তো বিস্মিত হয়ে গেছি যে বাবা নতুন কথা শুনলাম। তখন অনলাইন ছিল না, তখন ইনকিলাব পত্রিকার ছিল, এটা বা বর্ষ পূর্তি ছিল, তো একটা হোটেলে হয়েছে, ওখানে আমরা গেছি। তো উনি বক্তব্য দিতেছেন যে আল্লাহ বলছেন তোমাদের সম্পদের মধ্যে ভালো সম্পদ যেটা, ওটাকে যদি তুমি দান না করো তাহলে তোমার ইমান কি হবে না, তোমার পুণ্য পুষবে না। অন্য জায়গায় থেকে তিনি হাদিস বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা, ওই হাদিসটা বলছেন, আমি বিস্তারিত বলছি না আর কি। তখন লা ইউমিনু অর্থ তো ইমান থাকবে না বা ইমানদার হতে পারবে না। উনি বলতেছেন এটা আমরা হুজুররা লাগাইছেন যে পূর্ণ হবে না, বুঝেন না কথাটা? কে লাগাইছেন? হুজুররা লাগাইছেন। আমি কিন্তু আজকে রিক্সা থেকে নামার সময় আমার রিক্সাওয়ালাকে যখন ভাড়া দিলাম, তখন কিন্তু খুঁজে খুঁজে আমি আমার সুন্দর টাকাটাই কিন্তু দিছি। আচ্ছা বলেন, এটা বলে উনি বাহবা নিলেন, কিন্তু ইসলামের দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে বলি, মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে ভুল হয়েছে কি হয় নাই? বুঝেন নাই কথাটা? ভুল কয়টা হয়েছে? 2টা বড় ভুল হয়ে গেছে। একটা ভুল হচ্ছে কি, যে দেখেন আপনি যে রিক্সাওয়ালাকে ভাড়া দিচ্ছেন, এটাকে আপনি ভাড়া দিচ্ছেন না দান করছেন? তাহলে এখানে ভালো মন্দ টাকার প্রশ্ন কি এখানে আসে? উদাহরণটা কি মিলছে? মিলে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এইভাবে যত হাদিস আসছে এগুলার যদি ব্যাখ্যা উলামায়ে কেরাম না দিতেন, বা আল্লাহ রসুলও কোনো কোনো ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, ইবনে ওমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ক্ষেত্রে বলছেন কি, কুফর দুনা কুফর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে অরিজিনাল কুফরির নিচে একটা কুফরি। যেমন কেউ যদি পিতামাতার অবাধ্য হয়, সে কুফরি কাজ করলো। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, সে কুফরি কাজ করলো। কেউ যদি রাসূলুল্লাহ যদি তার কাছে আপন নিজের হৃদয় থেকে বেশি ভালো প্রিয় না হন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের ভিত্তিতে তার হৃদয় থেকে, নিজের জীবন থেকে, পিতামাতা থেকে, সকল মানুষ থেকে নবীজি তার প্রিয় না হলে তার ইমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি, এই ব্যাখ্যা যদি সরাসরিভাবে বলা হয় যে ইমান নাই, তাহলে কয়জন মুসলমান ঠিকানা যাবে? পারা যাবে না তো। তাহলে কি বলা হয়েছে বলে ওলামারা সব আয়াত ব্যাখ্যায়, যে কালকে বড় সাহেব যে হাদিস পড়াইলেন সেটা তো আমি বলতেও ভয় পাইতেছি, নাকি লম্বা হাদিস, আবু যর
রাদিয়াল্লাহু আনহু থেকে নাকি গেফারি বেকা উনিও ছিলেন। আমরা বড় সাহেবের দর্শী ছিলাম, এখানে যে হাদিস পড়লাম, এটা পড়লে তো ভয় লাগে আমার। ভয় মানে খুশি লাগে, আর ভয় হচ্ছে এই যে আমরা কে কী ভাববো। যে উনি বলছেন, আমি ওই কথাটার জবাব দেওয়ার জন্য হাদিসটা বলতে বাধ্য হচ্ছে, এটা বুখারী শরীফে তো আছে, সবাই জানেন। উনি বলছেন, আমাকে লেখে রাসূলুল্লাহ গেলেন, লম্বা হাদিস, আমি একটা অংশ বলছি। আমাকে বসায় রেখে আল্লাহর নবী গেলেন একটু দূরে, এবং গিয়ে আল্লাহর নবী আসার সময় বলে বলে আসলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, এরকম না? ওয়াইন জানা ওয়াইন সারাকা, রাসূলুল্লাহ বলতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা এটা কিতা, মানে এটা কেন বললেন, কেন বলছেন, কার সাথে কথা বলছেন? যে নবীজি বললেন, শুনো, আমার কাছে জিবরিল আমিন আসছিলেন, উনি বলছেন যে ব্যক্তি বিশ্বাস করবে এক আল্লাহ, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, আমি 3 বার তাকে জিজ্ঞেস করছি। আমি হাদিস ধরেন আধা পৃষ্ঠার হাদিসকে আপনাকে 2 মিনিটে বললাম, আগের অংশ তো রয়ে গেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফরমাইছেন যে জিবরিল আমিনকে, যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি ব্যভিচার করে, সে যদি চুরি করে, উনি বলছে ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবার বলছেন, সে আমার উম্মতের মধ্যে কেউ যদি ব্যভিচার করে, চুরি করে, আবার বলছেন, আবার 3 বার বলছেন যে চুরি করুক, ব্যভিচার করুক, যদি আল্লাহর সাথে শরীক না করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো অন্য জায়গায় তো আছে যে যে ব্যভিচার করে তার ঈমান তার থেকে চলে যায়, মাথার উপরে চলে যায় যতক্ষণ সে এটার মধ্যে লিপ্ত থাকে, আছে কিনা হাদিসে? তো সমন্বয় করতে হবে কিনা? তাহলে হাদিস পায়াই কি আপনি বক্তব্য দিবেন, না এটার সমন্বয়ের চিন্তা করবেন, উলামাদের সোহবত নিবেন, শুরুহাতুল হাদিস দেখবেন, ফুকাহার মন্তব্য দেখবেন, দেখবেন কিনা? কথাটা বুঝেন নাই? আপনি কি মন্তব্য করতে পারেন একটা হাদিস দিয়া? যেমন হঠাৎ করে আপনার আজকে শিরনি দিতে গিয়া, যদি এখানে থাকে, জানি না আমি শিরনি আছে কিনা, মাফ করবেন, যেমন একজন আপনাকে গোস্তের টুকরা ছুটো দিল, আপনি বলেন আপনার তো ইমান নাই, আপনি আমাকে গোস্তের টুকরা ছুটো দিচ্ছেন, নিজে বড় টুকরা নিয়ে নিছেন, এটা বলতে পারবেন? হাদিস থাকলে ভেবে বলতে পারবেন না, কারণ হাদিস, সব হাদিসকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত দেন। এই জন্য আপনি যখন কথা বলবেন, আলেমদের দিকে তাকাবেন, আলেমদের সোহবত নেবেন, তাদের কিতাবের সাহায্য নেবেন, হ্যাঁ, তাদের মতামতকে গুরুত্ব দিবেন। যাই হোক, আমরা যতটুকু আমার মনে আসলো আমি বললাম। বিশেষ করে আমি তো আসলে যেটা বলতে চাই, এটা তো অনেক কঠিন কথা, এটা অফ দ্য রেকর্ড বলবো। তা আমি তো প্রথমেই বলবো যে উত্তম মানুষকে, যে এখন এই যুগে এই ওয়াজ করে তো লাভ হবে না, তারপরেও বলতেছি, আমাদের মধ্যে এই অপরাধ বোধ আসুক। আমি আল্লাহকে সাক্ষী করে বলি, আর আল্লাহ আমাকে মাফ করুন এই কথা বলার জন্য, কিন্তু আমি জানি যে কোনো সময় গুনাহগার মানুষের ভালো কথায় মানুষ ইনফ্লুয়েসড হয়। এই যে এবার রমজান ঢুকলো, দ্বিতীয় রমজানে আমি দেখলাম যে কিছু অসুবিধা হচ্ছে, আমি আমার ইউটিউবটাকে ডিসেবল করছি, বুঝেন কথাটা? এরপরে আমি কিছু মানুষকে নসিহত করছি, আপনাদেরকেও বলতেছি, জীবনে কোনো সময় এই অনলাইন থেকে অফলাইনে আসার দরকার আছে কিনা? না পুরাটা জীবনই অনলাইন হবে? হাসছি, খাচ্ছি, দাচ্ছি, হ্যাঁ, গোসল করছি, সব কি অনলাইন? তা আল্লাহর জন্য কোনটা? এগুলা থেকে আপনি বলবেন আমরা এই কয়েকশো মানুষ, এটা দিয়ে কি হবে এই বক্তব্য দিয়ে? বলেন না, এইভাবেই শুরু হবে। আপনি আপনাকে দিয়ে, আমি আমাকে দিয়ে শুরু করব, যে আমি আমার জীবনের সময় কতটুকু, স্ক্রিন টাইম কতটুকু হবে, এটা যুবকরা, তরুণরা নিজের চোখের হেফাজতের জন্য, জীবনের জন্য, জ্ঞানের জন্য আপনাকে আমাকে এটা কি করতে হবে? এটাকে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে নিয়ে আসতে হবে। সাথে সাথে আপনি যতক্ষণ সময় কাটাবেন, কী উদ্দেশ্যে কাটাবেন? আমি বলবো যে অনেক সময়, আল্লাহ মাফ করুন, আমারও হয়, আমি অস্বীকার করছি না যে দীর্ঘ সময় আমার চলে যায় অনলাইনে, কিন্তু আমি কি করি, যেটা করি এটা বলতে আমার লজ্জা হবে না। আমি দেখি কি হচ্ছে ওখানে, আল্লাহর কোনো রহমত নাজিল হইল কিনা কাজ যায়, বুঝেন না এই কথাটা? কীভাবে বোঝা যায়? বলে তাদের যুদ্ধের এগুলো আসে কিনা, অনেক কিছু বিস্তারিত বলতে চাই না, আপনারা বুঝতেছেন যে আমি যতক্ষণ সময় কাটাবো সেটা যেন ইবাদত হয়ে যায়, সেটা যেন আল্লাহর পক্ষে হয়, সেটা রাসূলুল্লাহর পক্ষে হয়, সেটা উম্মার পক্ষে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর দায়ী হতে চাই, তাহলে এর আগে নিজেকে প্রস্তুত করে নেওয়া, মানুষ বন্ধু হিসাবে এমন মানুষকে বাছাই করে নেন যে বন্ধু আপনাকে সুবুদ্ধি দিবে। আপনার এমন কোনো মানুষ নাই যে আপনি বড় সাহেবকেও কি করেন না, বলেন যে কথা বলতে পারি না, যাইতে পারি না,
তো মুফতি সাহেব তো খুব ইজি, ওনার কাছেও যান না। বলে তাইলে মানে মারজান সাহেব আছেন, ওনার সাথেও কথা বলেন না, তাহলে আপনার পরামর্শক কে? আপনার গাইড লাগবে কি না? লাগবে। আপনার নিজেদের মধ্যে, নিজের বন্ধুদের মধ্যে কথা বলবেন যে আমি এই বিষয়ে লিখতে চাই, বলতে চাই, তখন আপনি এটা ক্ষেত্রে ইয়ে করবেন। বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রেও নবীজি সতর্ক করেছেন যে আন্নাসু আলা দীন খালিলিহিম ফালিয়ানজুর আম্মা ইউখালিল, মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয়। কার সাথে বন্ধুত্ব করছো, কাকে ফ্রেন্ড বানাচ্ছ, খেয়াল করবা, ঠিক আছে না? এটা খুব খেয়াল রাখতে হবে। বন্ধুত্বের একটা সার্কেল হবে যারা আল্লাহওয়ালা হবে। আমাদের কিছু সময় আল্লাহর জন্য আমরা কাটাবো, এটা আমি বলবো কেন, এটা তো আপনার বলেন সাহেব কিবলার যদি নির্দেশনা হয়, আমাদের পীর মুর্শিদের নির্দেশনা হয় যে নামাজ পড়ে কিছু সময়। আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? কেউ হিসাব করছেন কিনা? আমি ওয়াজের স্বার্থেও হিসাব করছি। আপনি দেখেন আমাদের সমাজে, আমি নিজের কথা বলছি, পিছনে যদি একটা লোক নামাজে থাকে, 2 রাকাত বাকি থাকে, তো কি মনে হয় যে লোকটার যদি কল্লা কাটা যাইতো নাকি? মনে হয় না এরকম? রাগ ভিতরে। তাহলে আপনি সে বসে পড়বেন, আপনি কথা ভাবতে পারেন না যে আল্লাহ হয়তো তার ঘরে আমাকে কিছু সময় ধরে রাখতে চায়। আলহামদুলিল্লাহ, এই কথা ভাবা যায় কিনা? যে আমি যে চলে যেতে চাইছিলাম, আল্লাহ চান আমি যেন আরো 2 মিনিট বসি। আলহামদুলিল্লাহ, তোর মনটা ভালো হয়ে যাবে। পশ্চিম দিকে বসেন আর দেখেন তো সুবহানাল্লাহ পড়ে 100 বার সুবহানাল্লাহ পড়তে 1 মিনিট সময় লাগে সর্বোচ্চ, নাকি? এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলি আমি, তা আপনার জীবনের এই আঙ্গুলটা তো শুধু লাইক শেয়ারের জন্য না। এই আঙ্গুল তো আপনাকে তারা কি মনে করে, তারা আয়াহসাবু আল্লাহ নাজমা ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই হিসাব আছে, আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদের মাফ করুন। আল্লাহ বলে আমি তাদের এই আঙ্গুলের ডগাটা পর্যন্ত আমি তাদেরকে এটা সুবিন্যস্ত করে আবার সৃষ্টি করব। সুতরাং আমাদের চোখের কথা, জবানের কথা, হৃদয়ের কথা, ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, চোখ, কান, হৃদয় সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমি বলবো আপনি ব্যর্থ হন, আমি ব্যর্থ হই, পড়ে যাই, ধুলা লেগে যায়, কাদা লেগে যায়, আমরা আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব। বুঝেন নাই কথাটা? বলে আমার দ্বারা এত গুনাহ হয়ে গেছে, আর কি যাব মসজিদে? বলে হ্যাঁ, নবীজি বলছেন আসো, আল্লাহু আকবার যখন হয় চলে আসো, সিজদা দাও, তোমার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বহু জায়গায় হাদিস বলছি, মজা লাগছে এই জন্য বলছি, যে একজন বলছেন কি যে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এই গুনাহ হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু এই দিক থেকে মিশকাত শরীফে পড়ছে হাদিসখানা, উমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে বলছে এটা আসছে বোকা, গুনাহ করছে আবার এসে বলে। বুঝেন নাই? গুনাহ করছো তো বেটা লোকে মাফ চাইলে দি শেষ। তো ওই লোক তো হয়তো এটা জানেন না, বুঝেন নাই? আইসা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো এই গুনাহ হয়ে গেছে, নবীজি কিছু বলেন না। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো এই গুনাহ হয়ে গেছে, নবীজি কিছু বলেন না। তৃতীয়বার বলছেন, আসরের নামাজ পড়ে নবীজি বললেন এই তুমি যে কথা বলতেছো বারবার, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ পড়ছি। বলে তাইলে তোমার এই গুনাহ মাফ হয়ে গেছে। আয়াত দিছেন নবী করিম ইসলাম, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আপনি এই অন্তর্জালিক জগতে বলেন বা মনের জগতে, আমি যখন হুচট খাই, পড়ে যাই, চিন্তা করি যে আমি কিভাবে আবার দাঁড়াবো, আপনার আল্লাহু আকবার আপনাকে শক্তি দিবে। এই জন্য আল্লাহর জন্য একটা স্পেশাল আপনি বলেন, আমি আমাকেও বলি আপনাকেও বলি, যতক্ষণ ফেসবুক ইউটিউব আমরা দেখি ততক্ষণে আমরা কি করতে পারতাম, ততক্ষণে হাফিজে কোরআন হয়ে যাওয়া যায়। তো আমি হিসাব দিয়ে বলতে পারবো আপনাকে। এবং আমাদের কি হয়, আমাদের ওজিফা আছে, আমি কুলাউড়ার ওয়াজে বলছি, এখানেও বলতেছি যে ওজিফা সকল মানুষের আছে কি নাই? ওজিফা অর্থ হচ্ছে কি, চাকরি ধরেন অর্থ। আর আমাদের দেশে ওজিফা বলে আমরা যেটা বুঝি তরিকা তাসাউফের ক্ষেত্রে, যে এক্সট্রা ইবাদত যেটা নিজের উপর নিজে কি করে নেই, লাজিম করে নেই। যেমন দালাইল শরীফ একটা ওজিফা, হিজবুল বাহার একটা ওজিফা, 100 বার ইস্তেগফার একটা ওজিফা, 200 বার দুরুদ শরীফ একটা ওজিফা, নাকি? এই ওজিফা আমাদের আছে, এটা আমল করতে পারি না পারি, কিন্তু বলেন তো একটা ওজিফা কেউ মিস করি না। নামাজ থেকে ঘরে আসার পরে প্রথমেই কোন জিনিসটা বের করি? কোরআন কারিম বের করি না মোবাইল বের করি? বলেন, সত্য সত্য বলেন না, জোরে বলেন কি? তাহলে আমি কি নিজেকে শাসন করতে পারি না যে এটা আজকে বের করবো না মোবাইল, আজকে বের করবো কোরআন কারিম 5 ওয়াক্তে? এর মধ্যে অবশ্য মোবাইল যারা বেশি চালায় তারা আবার 5 ওয়াক্তের নামাজ হইতে পারবে না, এটা নিশ্চিত থাকবেন। মোবাইল চালাইলে 5 ওয়াক্তের নামাজ না 4 ওয়াক্ত, 4 ওয়াক্ত, আর 1 ওয়াক্ত হইল খরচ